দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রোটারি স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা বেগম। বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। তো তোমাদের এর আগে যতগুলো ক্লাস হয়েছে সেই ধারাবাহিকতায় আজকে আমার পাঠের বিষয়বস্তু হচ্ছে বাচ্চা। এর আগেও তোমরা বাচ্চ বিষয়টি পড়েছ। আমি আজকে খুব সংক্ষেপে আবারও এটির উপরে একটি পুনরালোচনা করব। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগের সাথে অনুসরণ করবে এবং তোমাদের যেটি বাধ্যতামূলক, আমি সবসময় বলে থাকি, বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে বিশেষ করে ব্যাকরণ পুঙ্খানুপুঙ্খ রূপে তোমরা নোট নেবে। আমি যা কিছু বলে লিখবো এবং যা কিছু মুখে বলবো সবই তোমরা নোট খাতায় নোট করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাচ্চ কি? বাচ্চ হচ্ছে বাক্যেরই বিভিন্ন রকমের প্রকাশভঙ্গি। একটি বাক্যকে আমরা কতভাবে প্রকাশ করতে পারি। যেমন ধরো, তুমি যদি বলো আমি স্কুলে যাই, এই কথাটিকে তুমি কতভাবে প্রকাশ করতে পারো। আমি স্কুলে যাই, আমার দ্বারা স্কুলে যাওয়া হয়, আমাকে স্কুলে যেতে হয়। এই যে বিভিন্ন রকমের প্রকাশভঙ্গি, এই বিভিন্ন রকমের প্রকাশভঙ্গি হচ্ছে বাচ্চ এবং বাক্যের মধ্যে পার্থক্য কি? ওই বাক্যের বিভিন্ন রকমের যে প্রকাশভঙ্গি। তো এই যে বিভিন্ন রকমের প্রকাশভঙ্গি, কেন প্রকাশভঙ্গি? কখনো আমরা কর্তাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, কখনো আমরা কর্মকে প্রাধান্য দিয়ে থাকি, কখনো আমরা ক্রিয়াকে প্রাধান্য দিয়ে থাকি, তাই তো? এখন আমাদের নিশ্চয় মনে আছে কর্তা কি, কর্ম কি, ক্রিয়া কি। আমরা কর্তা বুঝি যে কাজটি করে সে কর্তা, ক্রিয়া তো বুঝি কাজ করাই হচ্ছে, যে শব্দ দ্বারা আমরা কাজ করা বোঝাই সেটি হচ্ছে ক্রিয়া। এখন সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে তোমরা অধিকাংশ সময় কর্মকে ভুল করে ফেলো। অনেক সময় কর্ম আর ক্রিয়াকে তোমরা এক করে ফেলো। কর্ম এবং ক্রিয়া এক নয়। ক্রিয়া হচ্ছে যে পদ দ্বারা আমরা কাজ করা বোঝাই, যাই, খাই, দেখি, শুনি, খেলি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, যেই পদ দ্বারা কাজ করা বোঝায় সেটি হচ্ছে ক্রিয়া। আর কর্ম হচ্ছে যাকে আশ্রয় করে কাজটি করা হয়, যাকে আশ্রয় করে। তার মানে ক্রিয়ার আশ্রয়টাই হচ্ছে কর্ম। ক্রিয়ার আশ্রয়, যেমন আমি বই পড়ি, আমি বই পড়ি, এখানে দেখো কি আছে? কর্তা, কর্ম, ক্রিয়া। কর্ম এবং ক্রিয়া একই রকম শোনা যায়, মানে আমরা বলি কর্ম করি মানে ক্রিয়া করি। আসলে ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু কর্ম আর ক্রিয়া এক নয়। ক্রিয়াটা হচ্ছে এটা কাজ করা বোঝাচ্ছে, আর এই পদটি দিয়ে কাজের আশ্রয় আমরা করি। কাকে আশ্রয় করে কাজটি করা হচ্ছে? বই। তাইলে ক্রিয়ার আশ্রয় হচ্ছে কর্ম, বই হলো কর্ম, আর এটা হচ্ছে ক্রিয়া। আমার প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব তোমরা এরপর আর এই দুটি পড়বে না। একেবারেই সহজ। যাকে আশ্রয় করে আমরা কাজ করি সেই কর্ম। বই হচ্ছে কর্ম। আমি ভাত খাই, ভাত হচ্ছে কর্ম। খাই ক্রিয়া, আমি কর্তা। এই তিনটা বিষয় যেন তোমাদের কোনোভাবে ভুল না হয়। এখন দেখো, এই বাচ্চ মানে বাক্যে বিভিন্ন প্রকাশভঙ্গি, বাক্যে বিভিন্ন প্রকাশভঙ্গি, বাক্যের প্রকাশভঙ্গি। বাক্যকে আমরা
সেটি কি? তাহলে বাচ্চ 4 রকম। কয় রকম? 4 রকম। কর্তা বাচ্চ, কর্মবাচ্চ, ভাববাচ্চ এবং অবশেষে আরেকটি আছে, সেটি হচ্ছে কর্মকর্তৃ বাচ্চ। প্রথমত 3টি কর্তা, কর্ম, ভাব। যেহেতু বাক্যের মধ্যে 3টি বিষয় গুরুত্বপূর্ণ, কর্তা, কর্ম, ক্রিয়া, এজন্য বাচ্চ আমরা যখন কর্তাকে প্রাধান্য দিয়ে বলি তখন সেই বাক্যটি হবে কর্তা বাচ্চ। আমি স্কুলে যাই, এখানে আমি শব্দটিতে প্রাধান্য দেওয়া হয়েছে। আমি কি করি, আমার কথা বলা হচ্ছে, আমি কি করি, আমি স্কুলে যাই। এটি হচ্ছে কর্তার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। তোমাদের বইয়ের উদাহরণটি আমি এখানে লিখেছি, ঝর্ণা ছবি আঁকে। ঝর্ণার কথা বলা হচ্ছে, ঝর্ণা কি করে? ছবি আঁকে। এখানে কর্তার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি, ঝর্ণার কথা বলা হয়েছে। আর কর্মবাচ্য হচ্ছে কর্মের উপর গুরুত্ব দিবে। যেমন এই বাক্যটিকে যদি আমি কর্মবাচ্য করি তাহলে কি হবে? ঝর্ণা কর্তৃক ছবি আঁকা হচ্ছে, বা ছবিটি ঝর্ণা কর্তৃক আঁকা হচ্ছে। এখানে কিন্তু ছবিটি গুরুত্বপূর্ণ। ছবি কর্ম, এর মধ্যে বুঝতে পেরেছো আমি আশা করছি। ছবিটি হচ্ছে কর্ম, ছবিটির উপরে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। ছবিটি আঁকা হচ্ছে কার দ্বারা? ঝর্ণার দ্বারা। প্রিয় শিক্ষার্থী, এখানে দ্বারা, দিয়া, কর্তৃক এই জাতীয় পদগুলি ব্যবহৃত হয়। কোন বাচ্চে? কর্ম বাচ্চে। এখানে তোমাদের বইয়ের উদাহরণটা আমি লিখেছি, পুলিশ কর্তৃক ডাকাত ধরা হয়েছে। এখানে এই ডাকাত ধরা হয়েছে হচ্ছে ক্রিয়া, এটুকু হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াটা কাকে কাকে নির্ভর করে, কার উপরে নির্ভর করে করা হচ্ছে? কাকে আশ্রয় করে করা হচ্ছে? ক্রিয়ার আশ্রয় হচ্ছে কর্ম, ডাকাত হচ্ছে এখানে কর্ম। এখানে ডাকাতের উপরে গুরুত্বটা বেশি। ডাকাত ধরা হয়েছে কার দ্বারা? পুলিশ কর্তৃক। কর্তৃক, দ্বারা, দিয়া, এগুলা এই কর্মবাচ্যে থাকবে। তাহলে আমরা সহজেই কর্মবাচ্যকে চিনতে পারি যে বাক্যে দ্বারা, দিয়া, কর্তৃক থাকে। এবং কোনটা প্রধান? এই কর্ম, কর্মপ্রধান। তাহলে আমরা কি বলতে পারি? কর্মপ্রধান বাক্যই হচ্ছে কর্মবাচ্য। কর্তা প্রধান বাক্যই হচ্ছে কর্তাবাচ্য। বাক্যকে আমরা বিভিন্ন ভাবে যে প্রকাশ করি, কখনো কর্তাকে প্রাধান্য দিয়ে, কখনো কর্মকে প্রাধান্য দিয়ে। আর যখন আমরা ক্রিয়াকে প্রাধান্য দিই তখন হবে ভাববাচ্য। আমার যাওয়া হলো না, যাওয়াটা এখানে গুরুত্বপূর্ণ। যাওয়া হলো না, এখানে ক্রিয়াটা হচ্ছে যাওয়া, যাওয়া হলো না, আমার যাওয়া হলো না। এখানে ক্রিয়াকে গুরুত্বপূর্ণ করা হয়েছে। তাহলে ক্রিয়াকে গুরুত্ব দিয়ে আমরা যে কথা বলি সেই কথাগুলো হচ্ছে ভাববাচ্য। তাইলে এটার স্টাইলটা কি? আমার যাওয়া হলো না, আমার খাওয়া হলো না, আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে, আমাকে পড়তে হবে। এই জাতীয় ক্রিয়ার উপরে গুরুত্ব দিয়ে আমরা যে কথাগুলো বলি সেগুলোই হচ্ছে ভাববাচ্য। দ্বারা, দিয়া, কর্তৃক ব্যবহার করে আমরা কর্মকে গুরুত্ব দিয়ে যে কথা বলি সেটি হচ্ছে কর্মবাচ্য। আর কর্তাকে গুরুত্ব দিয়ে যেটি বলি আমরা সেটি হচ্ছে কর্তাবাচ্য। কি একেবারে সহজ? তো একেবারে সহজ। শুধু কি দরকার? একটু মনোযোগ দেওয়া। আমরা এই 3টি বাচ্য ভালো মতো বুঝতে পেরেছি। বাচ্যগুলো কিন্তু আবার আমরা পরিবর্তন করতে পারি। আমরা কি করি? একটা থেকে আরেকটা রূপান্তর করতে পারি। কর্তা থেকে কর্ম করতে পারি, ভাব বাচ্চা রূপান্তর করতে পারি, ভাব থেকে কর্তা করতে পারি। আমি তোমাদেরকে একটু দেখাই। যেমন ঝর্ণা ছবি আঁকি, এটি কি? কর্তা বাচ্চা। এটাকে যদি আমি কর্মবাচ্য করি, আমি তখন কি করবো? ছবি আঁকাটাকে গুরুত্ব
ছবি, ছবি কথাটা ছবি হচ্ছে কর্ম, তাই তো? ছবি হচ্ছে কর্ম, এটা হচ্ছে ক্রিয়া। আমি ছবিকে গুরুত্ব দিয়ে বলতে পারি ঝর্ণা কর্তৃক, ছবি কর্তৃক ব্যবহার করতে হবে, দ্বারা অথবা দ্বারা, ঝর্ণার দ্বারা ছবি আঁকা হচ্ছে, ঝর্ণার দ্বারা ছবি আঁকা হচ্ছে। এখানে ছবির উপরে গুরুত্ব, ছবিটা হচ্ছে কর্ম। তাইলে আমি এখানে এই বাক্যটাকে আমি তিনটে রূপ দিতে পারি। আমি কর্ম বাচ্চ যদি করি তাহলে এরকম হবে, ঝর্ণা কর্তৃক ছবি আঁকা হচ্ছে। আবার আমি যদি এটাকে ভাব বাচ্চ পরিবর্তন করি তাহলে কি হবে, ঝর্ণাকে ছবি আঁকতে হচ্ছে, আঁকার উপর মানে ক্রিয়ার উপরে গুরুত্বটা আমি বেশি দিয়েছি। ঝর্ণাকে ছবি আঁকতে হচ্ছে, আমাকে স্কুলে যেতে হচ্ছে, ক্রিয়ার উপরে বেশি আমরা গুরুত্ব দিচ্ছি। ভাববাচ্য তেমনি আমি এই কর্মবাচ্যটিকে তিনটা রূপে রূপান্তর করি। পুলিশ কর্তৃক ডাকাত ধরা হচ্ছে। আমার বুদ্ধিদীপ্ত শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণে বলেই দিয়েছ এটা কর্তৃবাচ্য কি হবে, পুলিশ ডাকাত ধরছে। সহজ। এটাকে আমরা যদি কর্তৃবাচ্যে কর্তাবাচ্যে পরিবর্তন করি তাহলে দাঁড়াবে পুলিশ ডাকাত ধরছে। আর যদি আমরা ভাববাচ্য করি, ক্রিয়াটাকে আমরা গুরুত্ব দেই, তাহলে আমরা কি করব, পুলিশকে ডাকাত ধরতে হচ্ছে। লিখে ফেলো, লিখে ফেলো। এটার তিনটা রূপ, এটার তিনটা রূপ, এইটার তিনটা রূপে করবো। দেখো কি হয়, লিখে ফেলো। হ্যাঁ, যত লিখবে তত শিখবে, যত লিখবে তত শিখবে। আমি সব বাক্য এখানে আর লেখার মতো সময় এবং জায়গা সংকট দেখতেই পাচ্ছ, লিমিটেশন সময়। আমার যাওয়া হলো না, ভাববাচ্য, তাই তো? এটাকে আমরা কর্তাবাচ্য করি। আমি যাব, আমি যাব। আমার দ্বারা যাওয়া, ও সরি, এটা তো নেগেটিভ বাক্য, তাহলে আমাকে নেগেটিভ বাক্য করতে হবে। আমার যাওয়া হবে না, আমি যাব না, আমি যাব না। কর্তৃবাচ্য কি হবে, আমি যাব না। আমার কথা মানে কর্তার উপরে গুরুত্ব দিয়ে বলা হচ্ছে, আমি যাব না। কর্মবাচ্য কি হবে, আমার যাওয়া, আমার দ্বারা বা আমার কর্তৃক যাওয়া হবে না। কত সহজ, তাই না? খুবই সহজ। আমার যাওয়া হলো না, কর্তৃবাচ্য হচ্ছে আমি যাওয়া, আমি যাব না। ভাববাচ্য কর্মবাচ্য হচ্ছে আমার দ্বারা যাওয়া হবে না। আচ্ছা, এই তিনটি বাক্যকে আমরা রূপান্তর করে প্রতিটি তিন রকমই আমরা করতে পারি। এটি হচ্ছে বাক্যের রূপান্তর। তারপর আমি বলেছি আরেকটি আছে, সেটি কি, কর্ম কর্তৃবাচ্য। এখানে দুটো জিনিস আছে, কর্ম আছে, কর্তৃ আছে। সেটি কেমন, সেটি হচ্ছে যেমন বাঁশি বাজে। প্রিয় শিক্ষার্থী, দেখো এটা কেমন মনে হয়, তোমাদেরকে কর্তা মনে হচ্ছে নাকি কর্ম মনে হচ্ছে? দেখো তো, বাঁশি বাজে, কে কাজটি করে? বাঁশি বাজে, কাজটি কে করে? বাঁশি বাজে। এখন দেখো তো, বাঁশি কি আর নিজে নিজে বাজতে পারে বলো? বাঁশি তো কেউ বাজায়, তাহলে কর্তাকে, বাঁশি কি কর্তা পাবে? কিন্তু এখানে বাঁশিটা এমন ভাবে ব্যবহৃত হচ্ছে মনে হচ্ছে বাঁশি কর্তা, কিন্তু বাঁশি তো নিজে নিজে বাজতে পারে না, একজন কর্তা লাগে, কেউ একজন বাজায়। সাইকেল চলে, গাড়ি চলে, গাড়ি নিজে নিজে চলে, কেউ একজন কর্তা আছে, যে কর্তাটি এখানে এই বাক্যে অনুপস্থিত, এই বাক্যে ব্যবহৃত হয় নাই, তখন মনে হচ্ছে কি কর্ম, এটা কিন্তু আসলে কর্ম, তাই না? এটিকে আশ্রয় করে ক্রিয়াটি সংঘটিত হচ্ছে, তাহলে কি কর্ম, কর্তাটি
কর্ম কর্তৃবাচ্য। এখানে এই দুটি হচ্ছে সাংঘর্ষিক, কর্মটি কর্তা জায়গায় বসেছে এবং আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, এটা কি কর্ম নাকি কর্তা। আশা করি বুঝতে পেরেছো, এটি হচ্ছে কর্ম, কর্তার মতো কাজ করছে, তাইলে এটি হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। সেরকম আর কি কি উদাহরণ আমরা বলতে পারি? গাড়ি চলে, সুতি কাপড় অনেকদিন টিকে, সাইকেল চলে, এরকম বাক্যগুলি হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। তাহলে আমি আশা করছি এই 4 রকমের বাচ্য তোমরা বুঝতে পেরেছ। আর এখানে দুটি বিষয় আছে বাচ্চার মধ্যে, সেটি হচ্ছে আমরা 4 রকমের বাচ্চকে চিনব, ব্যবহার শিখব এবং বাচ্য পরিবর্তন শিখব। এক বাচ্চ থেকে আরেক বাচ্চে রূপান্তর করাটা শিখব। এই ক্লাসে তোমাদের শেখা হয়ে গেছে, এটি আমি আশা করছি। তারপর আরেকবার দেখে নেই আমরা এক নজর। আজকের পাঠের বিষয় হচ্ছে বাচ্য। বাচ্য মানে হচ্ছে বাক্য, বাক্যের বিভিন্ন রকমের প্রকাশ ভঙ্গি। তাই কত রকম ভাবে আমরা প্রকাশ করছি? এই 4 রকম ভাবে আমরা প্রকাশ করছি। কখনো কর্তা গুরুত্ব দিয়ে, সেটি হচ্ছে কর্তাবাচ্য। কর্মের গুরুত্ব দিয়ে করলে সেটি হচ্ছে কর্মবাচ্য। আর ক্রিয়ার গুরুত্ব দিয়ে করলে সেটি হবে ভাববাচ্য। আর কর্ম যখন কর্তার মতো কাজ করে তখন সেটি হবে কর্ম কর্তৃবাচ্য। এ হচ্ছে আমাদের পাঠের প্রথম অংশ। এরপর আমরা পরিবর্তন শিখব, কিভাবে আমরা পরিবর্তন করব। কর্মকে কর্তা করব, কর্তাকে কর্ম করব, ভাববাচ্যকে কর্ম করব, কর্তা করব, আবার ভাববাচ্য করব। এই যে পরিবর্তনের নিয়ম, সেই পরিবর্তনগুলো। ঝর্ণা ছবি আঁকে কর্তৃবাচ্য, ঝর্ণা কর্তৃক ছবি আঁকা হচ্ছে কর্মবাচ্য, ঝর্ণাকে ছবি আঁকতে হচ্ছে ভাববাচ্য। তেমনি পুলিশ কর্তৃক ডাকাত ধরা হচ্ছে, পুলিশ ডাকাত ধরছে কর্তৃবাচ্য। পুলিশকে ডাকাত ধরতে হচ্ছে ভাববাচ্য। আচ্ছা, এই ভাববাচ্য আমার যাওয়া হলো না, এটাকে আমি কর্তা করি। আমার যাওয়া, আমি যাব না। কর্ম করি, আমার কর্তৃক আমার দ্বারা যাওয়া হবে না। ভাববাচ্য হচ্ছে আমার যাওয়া হলো না। ও সরি, এটা তো ক্রিয়ার একটা বিষয় আছে, টেন্স কালের একটা বিষয় আছে। এটি কিন্তু গুরুত্বপূর্ণ। যদি তোমরা যখন বাচ্চ পরিবর্তন করবে তখন ক্রিয়ার যেই কালটি থাকবে সেই কালটি কিন্তু অক্ষুণ্ণ রাখতে হবে। যেমন আমার যাওয়া হলো না, এটা কিন্তু অতীত কাল। আমার যাওয়া হলো না, এটা অতীত কাল। তাইলে তুমি যত রকমই পরিবর্তন করো, তোমার কালটাকে ঠিক রাখতে হবে। তাইলে এটা করতে করলে কি হবে? আমি যাইনি, আমার কর্তৃক যাওয়া হয়নি। তাহলে কি হলো? ওই কালটা কিন্তু অব্যাহত রইল, তাই না? আমি যেই বাচ্চাই পরিবর্তন করবো, আমি কালটাকে খেয়াল করবো, ক্রিয়ার কালটাকে আমি একই রকম রাখতে হবে। অতীত হলে অতীত, ভবিষ্যৎ হলে ভবিষ্যৎ, বর্তমান হলে বর্তমান, কালটা কিন্তু আমাদের একই রকম রাখতে হবে। এই হচ্ছে মোটামুটি বাচ্চার উপরে সংক্ষিপ্ত আলোচনা। প্রিয় শিক্ষার্থী, বাসায় এখন পর্যাপ্ত সময় পাচ্ছ। যে বিষয়গুলি একটু জটিল, বেশি বেশি পড়তে হয়, বেশি বেশি নিয়ম কানুন অনুসরণ করতে হয়। আমি আশা করছি তোমাদের এই যে পর্যাপ্ত সময় এখন পাচ্ছ। যখন স্কুল খুলে যাবে তখন তোমরা স্কুলে আসবে, যাবে, ক্লান্ত থাকবে, একটা করে একটা ক্লাস করবে, এতটা সময় তোমরা পাবে না। এই সময়টিকে তোমরা কাজে লাগিয়ে তোমাদের পড়ার অগ্রগতি অব্যাহত রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। শুভকামনা তোমাদের জন্য, ভালো থেকো।